মানে তুমি যেই সহিতা মানে ইংলিশে কথা বলতে পারতো না, ভিতর ডিম ছিল। ওখান থেকে আমি ইন্টারন্যাশনাল ডিবেটেও পার্টিসিপেট করি। ক্লাসের যে মেটেরিয়ালস, ক্লাস যেটাকে কন্ডাক্ট করতো, ওইখানে লাভটা কি ছিল? মানে ওই ওখানে মেটেরিয়ালস গুলো কি কোনো কাজে লাগতো কিনা ডিরেক্টলি? অ্যাকচুয়ালি নো, বিকজ অ্যাকচুয়ালি যারা অ্যাডভান্স মানে একটু হলেও পারে তারা হয়তো এই জিনিসটাকে কানেক্ট করতে পারবে। আমার কাছে লাইক সময় ছিল মোস্ট প্রবাবলি 5 days মেক দিস হ্যাপেন। আর সেকেন্ড যেটা, স্যার যখন ডিবেটিং শিখালো আমাদেরকে বাসার মধ্যে কিছু একটা সিম্পল টপিক, স্পেশালি আমার আর ভাইয়ের মধ্যে যখন ঝামেলা হতো মানে ঝগড়া হতো, ও যুক্তি দিত বাট আমি বেশি যুক্তি দিতে বললাম যে না না এটা হবে না, লাইক ওখানে বাসার মধ্যে প্রায় প্রত্যেক দিনই ডিবেট হয়ে যেত আমার ভাইয়ের মধ্যে। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি ফিডব্যাক সেশনে। এবং আজকের ফিডব্যাক সেশনে যিনি আছেন তার সাথে আমরা আড্ডা দিব, কিভাবে সে শিখেছে, তার ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব, এবং তার লিটারালি সম্ভবত অনেক সময় হাল ছেড়ে দিয়েছে, আদৌ সম্ভব হবে কিনা আমরা তার কাছ থেকে সেই গল্পগুলো শুনবো। এবং আপনারাও যাতে ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন, শুধু ফ্লুয়েন্ট স্পিকার না, নিজেকে 180 ডিগ্রি চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে মাল্টিপল স্কিলটা ডেভেলপ করতে পারেন, এবং তার একাডেমিক লাইফটাও ডেভেলপড হয়েছে সেই স্কিলগুলো ডেভেলপমেন্ট হওয়ার কারণে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে আজকে আছে সুহিতানাথ। সুহিতানাথ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। Thank you so Welcome. much, sir. Thank you so much for inviting me here today. রাইট। সুহিতা, কেমন আছো? Yes, sir. I'm fine. What about you? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি একটু তোমার পরিচয়টা দিবে? আমাদের Okay. দর্শকরা একটু জানতে চায় তোমার Okay. সম্পর্কে। কারণ অনেক কিছুই তো মিস্ট্রি আছে। হ্যাঁ। So my name is Shuhita Nath. I'm an 11th grader in Vikarnes Unknown School and College. So also I'm an LTDC instructor. So yes, I'm gonna be I want to be a good doctor and a good human being in future. ডক্টর? Yes. ডক্টর। ডক্টর অ্যাপ্রন পড়লেই ডক্টর হওয়া যায়? না, আমি এটা বিলিভ করি না। না, একটা ছিল আর কি, একটা মানে ফান ভিডিও ছিল। বলে আমি তাহলে অ্যাপ্রন পড়ছি কেন? আমি ঢাকা মেডিকেলে কেন? আমি যদি ডাক্তারই না হই। Yes, I saw that. আচ্ছা, ওকে, ফাইন, ভাইরাল ছিল। আচ্ছা, আমরা যাচ্ছি ইংরেজিতে ডেভেলপমেন্ট, তোমার নিজের ডেভেলপমেন্ট, সবগুলো নিয়ে কথা বলবো। জার্নিটা অনেক আগে শুরু করেছিল, হ্যাঁ। বাট অনেক আগে শুরু করা তো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে কতদিনে আমরা রেজাল্টটা জেনারেট করতে পেরেছিলাম। যদিও তোমাদের রেজাল্টটা কিন্তু খুব ওভারনাইটে হয়নি, না। তোমাদের সময় অনেক No. টাফ ছিল, অনেক টাফ বাট ছিল। তারপরেও হয়েছে। তুমি কি কমান্ডো ট্রেনিং ফার্স্টটা করেছিলে? ফার্স্ট কমান্ডো ট্রেনিং, ইয়েস। আচ্ছা, মানে ফাইনালি থিং হ্যাপেন্ড সম্ভবত ইন কমান্ডো ট্রেনিং। হ্যাঁ। আগে অনেক চেষ্টা করতাম। হ্যাঁ, অনেক চেষ্টা, অনেক লাইক অনেক চেষ্টা করছো, এবং ফ্যামিলি থেকে কি বলেছে? হবে না? ফ্যামিলি থেকে তো এক পর্যায়ে লাইক আমি তো এর আগে অনেক জায়গায় ট্রাই করেছিলাম, আর আমার একটা ফোবিয়া ছিল ইংলিশের প্রতি, লাইক আমি কথা বলতে ভয় পেতাম। অনেক জায়গায় মানে অনেক প্রতিষ্ঠানে, ইয়েস, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ইংলিশে পড়েছো। বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দর্শকরা জানেন। 2বার ভর্তি হয়েছিল নাকি? ইয়েস, 2 দুইবার times, right. দুইবার ভর্তি হয়েছিলাম। অনেকেই মনে করে যে ওখানে ভর্তি হলে মনে হয় ইংলিশ শিখে ফেলে দেওয়া যাবে, না শিখে জাহাজ হয়ে হ্যাঁ, যাবে। এটা অনেকে এখনো অনেকে বিলিভ করে যে ওখানে ভর্তি হলে অনেক টাকা maybe দিয়ে ভর্তি হয়ে ওখানে হয়ে যাবে, বাট আমার ক্ষেত্রে এটা ওয়ার্কআউট করলো না। আসলে কি ওখানে মানে কি কি পড়ায়, মানে একটু ওখানে স্ট্রাকচারটা কি লাইক ওখানে বই দিত, শিটস দিত, ক্লাস হতো একদিন, তো ওখানে গ্রুপ ওয়াইজ লাইক গ্রুপ ডিসকাশন হতো, বাট ওগুলো এতটা এফেক্টিভ গ্রুপ হতো না। ডিসকাশনে একটু যা কিনা হতো, কিন্তু যারা ভালো পারতো ওইখানে, যাদের অ্যাডভান্স মানে একটু হলেও পারতো, লাইক আমার মতন যাদের একদম বেসিক থেকে তাদের তাদের সম্ভব না। যারা পারতো তাদেরটা একটু বেটার হয়, তাই না? কিন্তু যারা পারতো না, যারা তাদের বেসিক জন্য- আছে, তাদের জন্য ওইটা হরিবল এক্সপেরিয়েন্স না? Yes, কারণ অনেক ভালোরা কথা বলছে, হ্যাঁ। কিন্তু এখন আমার কথা হচ্ছে ওইটা তো একটা টিম ওয়ার্ক, বা হচ্ছে যখন ওইটাকে কি বলে, স্পিকিং ক্লাব বা এরকম টাইপের, বা প্র্যাকটিস। ছোট ছোট মানে গ্রুপ করে ওখানে আমরা টপিক ডিসকাস করতাম। আচ্ছা, কিন্তু যেগুলো পড়ানো হতো তার ভিতরে কি কি এলিমেন্ট ছিল ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার বা অ্যাকসেন্ট ডেভেলপ করার? অ্যাকসেন্ট ডেভেলপ করার জন্য বেসিক্যালি ওরা রিডিং টেস্ট নিত, রিডিং কিছু একটা রিডিং করতে দিত, ওই রিডিং ওয়াইজ ওখানে মানে সাউন্ডগুলো একটু ওরা কারেকশন করে দেওয়ার চেষ্টা করতো। আর সাউন্ডকে আসলে কারেক্ট করতে
হাইড অ্যান্ড সিক। একদিন কি 2 দিন এরকম ছিল। এটা কি প্রোনাউন্সিয়েশন না অ্যাকসেন্ট? pronunciation। প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট তো না, অ্যাকসেন্ট নিয়ে তো কাজ করে না না। না প্রোনাউন্সিয়েশনে যে টান ঠিক আছে কিনা, হ্যাঁ? yes। ওকে অলরাইট। আর কি শিখতো? আর তো এতে মোস্টলি ওদের গ্রুপ ডিসকাশন থাকতো ওখানে ওইটাই ওরা ডেভেলপ করতো যারা হ্যাঁ ওদের মানে শিট দিয়ে দিত ওখানে সবাই গ্রুপে কাজ করতো। স্ট্রাকচারালি। হ্যাঁ দ্যাটস ইট নাথিং। কিন্তু তাহলে ক্লাসের যে মেটেরিয়ালস, ক্লাস যেটাকে কন্ডাক্ট করতো ওইখানে লাভটা কি ছিল? মানে ওই ওখানে- মেটেরিয়ালস গুলো কি কোনো কাজে লাগতো কিনা ডিরেক্টলি? অ্যাকচুয়ালি নো বিকজ অ্যাকচুয়ালি যারা অ্যাডভান্স মানে একটু হলেও পারে তারা হয়তো এই জিনিসটাকে কানেক্ট করতে পারবে বাট রাদার দেন অন্যরা এক্সাম নিয়ে হতো কিভাবে? এক্সাম হতো না ওখানে লাইক ওখানে শর্ট মানে তোমাকে এক্সাম হতো না? না এক্সাম হতো না লাইক একটা টপিক দিত আমাদেরকে হয়তো অন দ্য স্পট ওখানে এসে বা কিছু একটা বলতে হতো আর কি 1-to-1 এরকম থাকতো যে আমাকে একটা টপিক দিয়ে দিচ্ছে কিন্তু আমাকে শেখানো হতো না যে তুমি 1 মিনিট কিভাবে বলতে পারবা, না। 10 মিনিট কিভাবে বলতে পারবা, 5 সেন্টেন্স No. কিভাবে বলতে পারবা, No. পাবলিকলি কিভাবে বলতে পারবা, হাতে কলমে এগুলো ই করা হতো না। there was nothing। Okay, okay. তাহলে তো শেখার আসলেই আচ্ছা, তুমি অনেকবার হাল ছেড়ে দিয়েছিলা, তোমার মনে আছে তুমি যখন প্রথম 100 প্রেজেন্টেশন এটা তো একটা Complete মজার করেছেন। ঘটনা লাইক আমার 100 প্রেজেন্টেশন করতে এতটা সময় লেগেছিল লাইক সবার হয়ে গেছিল আমার হচ্ছিল না কারণ আমি অনেক মানে মানে ওই দিন একটা ভয় পূজা ছিল, লাইক সাম আই ক্যান্ট রিমেম্বার বাট আমার এটুকু তোমার একটা মনে পূজা আছে ছিল আমার মনে আছে। পূজাতে যাওয়ার আগে তুমি প্রেজেন্টেশনটা ডান করে স্যার এই যে নেন No, দিলাম like, প্রেজেন্টেশন, এরকম একটা বলছিলাম আমার আমি। আমার কাছে লাইক সময় ছিল মোস্ট প্রবাবলি 5 ডেজ পরে কমান্ডো ট্রেনিং শুরু হবে না হলে আর তুমি কমান্ডোতে আমি যেতে পারবে না। ট্রেনিং এ ঢুকতে পারবো না সো দেন আই ওয়াজ লাইক আমাকে তো এটা করতেই হবে আমি খুবই মানে কি বলবো হেজিটেট ফিল করতাম প্রেজেন্টেশন করার জন্য যে আমি ভাবতাম যে এটা যদি ভুল হয় তাহলে আমাকে হয়তো ডিমোটিভেট করা হবে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে সেটা কি করা হতো? অ্যাবসলিউটলি নো বিকজ আমাদের মোটোটাই তো লার্ন থ্রু মিস্টেকস সো এই জিনিসটা থেকে আমার ওভারকাম করতে অনেক বেশি সময় লেগেছিল অ্যান্ড 100 প্রেজেন্টেশন যেদিন আমি 100 প্রেজেন্টেশন কমপ্লিট করি সেদিন আমি স্যারকে আমার 100 প্রেজেন্টেশনের লিঙ্কটা পাঠাই এবং আর স্যার ওখানে কি লিখেছি? স্যার আর ইউ হ্যাপি আই হ্যাভ কমপ্লিটেড ও 100 আচ্ছা, হ্যাঁ প্রেজেন্টেশন স্যার হ্যাপি তো বা এরকম একটা কিছু হ্যাঁ। যে মনে হয় যে আমি তোমার উপরে বোঝা চাপাই দিছিলাম, আমি লিটারালি কান্না করতাম যে আমার প্রেজেন্টেশন হচ্ছে না পাচ্ছি না কেন, হচ্ছে না কেন। হ্যাঁ হচ্ছে এবং না কেন একটু বাসা থেকেও তোমার বাসা থেকে কিন্তু ডিমোটিভেট করতে তোমাকে, মানে যখন তুমি পারতা না প্রবাবলি কাপল অফ টাইমস এর ডিমোটিভেট বলতে আমার couple of বাসায় সবাই অ্যানয়েড হয়ে যেত ইংলিশে যে তুমি পারো না কেন, হয় না কেন। আমার বাসায় সবাই ইংলিশে কথা বলতে পারতো আমার মা ইংলিশের টিচার আমার ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে আর বাবা তো ইংলিশে একেবারে পারে। জাহাজ। তো আমি পারতাম না কারণ আমার ভয় লাগতো অনেক বেশি আই ডোন্ট নো আমি তো বললাম আমার ফোবিয়া ছিল ইংলিশের প্রতি বাট সেখান থেকে আমি 100 প্রেজেন্টেশন কমপ্লিট করি আর যে মানুষটা আমাকে সবসময় মোটিভেট করতো আপনি আমি ইয়েস আচ্ছা কি আমার motivation- কোন মোটিভেশনটা কাজে লেগেছে? লাইক যেমন আমার তুমি মনে প্রত্যেকটা করো যে ফ্যামিলির মোটিভেশন কাজে লাগে না, সেখানে আমার মোটিভেশন কাজে লেগেছে কোনটা? ফ্যামিলি মোটিভেশন আমাকে তো মানে একটা যে পুশ ছিল 100 প্রেজেন্টেশন করার জন্য এই পুশটা তো দরকার ছিল ফ্যামিলি থেকে লাইক আমাকে তো রেকর্ড করে দেওয়া হতো তখন তো আমরা লাইভ করতাম না রেকর্ড করে দিতাম আর আমার ফ্যামিলি তো একবার পারতাম না দুইবার রিটেক নিতাম সেকেন্ড থার্ড টাইম রিটেক নিতাম এভাবে প্রচুরবার রিটেক নেওয়া লাগতো তো এনয় তো annoyed হতোই আমি আরো বেশি এনয় যেতাম হচ্ছে যে না আমার কেন? তাহলে আর আমার হবে না। দ্বারা হচ্ছে না তো আমি যাই- দুইটা প্রতিষ্ঠানে আমি ভর্তি হয়েছি অন্য প্রতিষ্ঠানে, সেখান থেকে পারি না, তার মানে আমার দ্বারা মনে হয় আর সম্ভব না। হ্যাঁ লাইক তো যখন 100 প্রেজেন্টেশনটা লাইক নট 100 প্রেজেন্টেশন প্রত্যেকটা প্রেজেন্টেশন যখন ফাইনাল টেক নিয়ে আপলোড করতাম আপনি সবাই মানে একটা 20টা মানে কতগুলো যে কমেন্ট করতো ওই কমেন্ট গুলা লাইক স্যার ইন্সপিরেশন। ইন্সপায়ার করতো আমাকে ইটস লাইক ওকে যেহেতু স্যার কমেন্ট করতেছে দেন ফাইন আমি আর একটা আপলোড করতে পারবো এভাবে করতে করতে 100 প্রেজেন্টেশন কমপ্লিট করলাম কমান্ডো ট্রেনিং করলাম ফার্স্ট কমান্ডো ট্রেনিং এক্সপেরিয়েন্সটা একটু ওখানে লাইক ফার্স্ট কমান্ডো ট্রেনিং এটা তো অবভিয়াসলি এটা নতুন জিনিস ছিল যে একসাথে আমরা নতুন এতজন জন্ম। ইয়েস রিবার্থ অফ মাস ছিল এটা বিকজ লাইক আমরা তো ছোট ছোট ক্লাস মানে জয়েন করতাম বাট ওখানে একসাথে আমরা মনে হয় প্রায় 300 মানুষ একসাথে ক্লাস করেছিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ওখানে আমাদের মমসরা ছিল কিডসরা ছিল দেন জেন্টসরাও মোস্ট প্রবাবলি ছিল ছিল কিছু ছিল, So, আমরা ওইভাবেই আর কি ছোট বাচ্চারাও ছিল, হ্যাঁ একসাথে ডক্টরস এন্ড হাই প্রফেশনালস ছিল। হ্যাঁ আমি আমার মা আমার ভাই আমরা তিনজন একসাথে ও ফার্স্ট আচ্ছা আচ্ছা, কমান্ডার তোমার মা তো first হ্যাঁ আমরা command. ফার্স্ট কমান্ডার একসাথে করেছিলাম সো ওখানে তো একটা জিনিস ছিল
অডিও টেস্টটা ছিল অডিও টেস্টে তোমার কান্নাটা কি আমরা দেখা? নো নো আই ডোন্ট ওয়ান্ট আমাদের কাছে কিন্তু ভিডিও আছে। I don't want that. আচ্ছা আচ্ছা। যে ফার্স্ট কমান্ডো ট্রেনিং স্যারকে মানে অন্যভাবে আমরা চিনি অডিও টেস্টে স্যার যেরকম সবসময় হাসে মজা করে দুষ্টামি করে, ওখানে স্যার ওয়াজ লাইক আর্মি কমান্ডো যেরকম থাকে স্যার ওই ওই গেটআপটা নিয়ে আমাদের সামনে আসতো, আমাদের ক্লাস নিত, লাইক ইট ওয়াজ ট্রুলি আ কমান্ডো ট্রেনিং। তো ওখানে কমান্ডো ট্রেনিং এর পরে তো আমরা গ্রুপ ডিসকাশন করলাম, লাইভে যেতে থাকলাম, দেন আস্তে আস্তে তোমার অডিও টেস্টে ফেল যখন করেছিল তখন তুমি কান্নাকাটি করছিলে। ওটা ওইটা আবার আরো একটা স্টুডেন্ট পাশি হ্যাঁ ভিডিও করেছে, ও নিজেও কাঁদছে, হ্যাঁ তোমারটা ভিডিও করছে, ভিডিও করে আমাকে পাঠিয়েছে। ওটা ফার্স্ট কমানো না, আমি তো এরপরে আরো ওটা অনেক পরের অডিও টেস্ট, কারণ প্রথম অডিও টেস্টে তো তুমি পাস করো নাই। না ফার্স্ট এটাতে করেছি, অনেক কষ্ট, লাইক তখন গরমের সিজন ছিল, ফ্যান বন্ধ, দরজা জানলা সব বন্ধ, একদম পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে, ওইভাবে আমরা প্রায় 30 মিনিটস এর মতন বসেছিলাম। কিছু একটা হলো কি, তার মানে কি আমরা এটা বলবো যে লাইফে সাকসেসফুল হতে হলে অনেক কিছু করতে হয়, ইয়েস সঠিক পদ্ধতি অবলম্বন করে। আচ্ছা, তাহলে তুমি ইংরেজিতে তাহলে কমান্ডো ট্রেনিং এর পরেই তো মনে হয় কিছু প্র্যাকটিস সেশন হলো, তার ভিতরেই তো হয়ে গেল না? হ্যাঁ ডিবেট করা শুরু করলা কবে থেকে? ডিবেট তো কমান্ডো ট্রেনিংটা শেষ হলো, আমরা গ্রুপ ডিসকাশন করতে গ্রুপ থাকলাম, ডিসকাশন প্রথমে তখনই আমাদের বিভিন্ন টপিক থাকতো, যে মানে অপোজিট টিম ভার্সেস দিস টিম, আমরা এইভাবে করে টিম করে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতাম। দেন তো স্যার আমাদেরকে ডিবেটিং শিখালো, যে ডিবেটিংটা কিভাবে হয়, আমরা ওইভাবে ডিবেটিংটাও শিখলাম। তুমি তো মনে হয় মানে কোন চ্যাম্পিয়ন ইসেও মানে ডিবেটে তো অংশগ্রহণ করছো তোমার স্কুল থেকে? হ্যাঁ আমি হচ্ছে গিয়ে when I was in grade 8 তখন আমি একটা ইন্টারন্যাশনাল ডিবেটে যাই। মানে তুমি যেই সহিতা মানে ইংলিশে কথা বলতে পারতো না, ভিতর ডিম ছিল, ওখান থেকে আমি ইন্টারন্যাশনাল ডিবেটেও পার্টিসিপেট করি, রানার আপ হলা, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। এই যে এক্সপেরিয়েন্স বিকানেসন স্কুল এন্ড কলেজ থেকে তোমরা করেছিলা, টেকপেট করেছিলা, সিলেক্টেড হয়েছিল, হ্যাঁ তোমার অনুভূতিটা কেমন? যে সহিতা যে পারতো না, পারবে না, সেই সহিতা এখন টিচার, এখন তো তুমি বাট ইয়েস ইট ইজ মেক দিস হ্যাপেন। আর সেকেন্ড যেটা, স্যার যখন ডিবেটিং শিখালো আমাদেরকে, বাসার মধ্যে কিছু একটা সিম্পল টপিক, স্পেশালি আমার আর ভাইয়ের মধ্যে যখন ঝামেলা হতো, মানে ঝগড়া হতো, ও যুক্তি দিত, বাট আমি বেশি যুক্তি দিত, বললাম যে না এটা হবে না, লাইক ওখানে বাসার মধ্যে প্রায় প্রত্যেক দিনই ডিবেট হয়ে যেত আমার ভাইয়ের মধ্যে। অন্যরা, তোমার দুইটা গল্প আছে, একটা গল্প হচ্ছে যে স্কুলে তুমি বলেছিলে, একটু দর্শকদেরকে বলবা যে তুমি আগে মানে অন্যরা ভুল করতো কিন্তু তোমার উপর দোষ চাপায় দিত, তুমি চুপ করে থাকতা, কিছু বলতে পারতা না। একটা, আমি শাই ছিলাম। হ্যাঁ বাসায়ও তুমি লজিক্যালি যখন তুমি ডিবেট শিখলা, তো তুমি তখন সবকিছু যুক্তি দাও, লজিক দাও। হ্যাঁ এই দুইটা গল্পকে একটু আমাকে হচ্ছে, আমার তো ফোবিয়া ছিল, আর তার থেকে বড় কথা আমি অনেক ভয় পেতাম, লাইক আমার জিনিসটা থাকতো না যে আমি কিছু করি না, বাট নিজের প্রতি ভয়েস রাইজ করার মতন শক্তি বা মানে সাহস আমার কোনোটাই ছিল না, যুক্তি থাকতো না, যুক্তি থাকতো না, ভয় পেতাম, অনেক বেশি ভয় পেতাম, আর মানে লজ্জাও পেতাম something। তো যার কারণে স্কুলে যে দেখা যেত আমার খুব ক্লোজ ফ্রেন্ডস ছাড়া আমি টিচারদের সাথে কমিউনিকেট করতে পারতাম না, আর টিচারে কিছু বললো আমি সেটা বলতাম মানে এটা যে ভুল, এটা আমি জিনিসটা করি নাই, আমি এটা রেসপন্সিবল না এটার জন্য, এটা বলতে পারতাম না। তো যাই হোক, তারপর তো আফটার প্যান্ডেমিক সিচুয়েশনটা তো আমি টোটালি এলটিডিতে সময় দেই, তারপর তো আমার যে চেঞ্জটা, আমার ফ্রেন্ডরা দেখেও অবাক হয়ে যায় যে আমি যখন বলি যে আমি এখানে ক্লাস নিই, আমি একজন ইনস্ট্রাক্টর, তো ওরা নিজেরাও অবাক হয়ে যায় যে এই মেয়েটা, হ্যাঁ ও কিভাবে হয়ে গেল লিটারেলি। বাট ইয়েস ইট ইজ মেক দিস হ্যাপেন। আর সেকেন্ড যেটা, স্যার যখন ডিবেটিং শিখালো আমাদেরকে, বাসার মধ্যে কিছু একটা সিম্পল টপিক, স্পেশালি আমার আর ভাইয়ের মধ্যে যখন ঝামেলা হতো, মানে ঝগড়া হতো, ও যুক্তি দিত, বাট আমি বেশি যুক্তি দিত, বললাম যে না এটা হবে না, লাইক ওখানে বাসার মধ্যে প্রায় প্রত্যেক দিনই ডিবেট হয়ে যেত আমার ভাইয়ের মধ্যে, মানে মারামারি কারণে ডিবেট হয়ে যেত। তো যাই হোক, ডিবেট করতে দিতে চাইতো না, এই কারণে ত্রিয়াশারও এই ঘটনা ঘটেছিল। ত্রিয়াশারও বলছে কি যে স্যার ওকে, ওর বাবা নাকি যেন বলেছে, ওর মা নাকি, যে স্যার ওকে ডিবেট করেন না, ও ডিবেট করতে গেলে খালি যুক্তি দেয়, শুধু যুক্তি দেয়। হ্যাঁ ঠিক আছে, এখন সইতা সাকসেসফুল স্টোরি শিখলাম, জানলাম,
একজন সাধারণ মানুষ, তোমার মতো ভীতু যারা আছে বা তোমার থেকে কম মানের বা তোমার অ্যারাউন্ডে যারা আছে, যারা একবার বেসিক থেকে ডেভেলপ করতে চায়, তাদের এখন এলটিডিতে তুমি যে একজন শিক্ষক, কত ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ? ঘন্টা 48 to 50 hours is enough. কোয়াইট এনাফ। যদি আমরা ডাবল করে দেই, Double? সমস্যা না মানে 100 ঘন্টা। না, কোনো সমস্যা নেই। লাইক 100 ঘন্টায় তো পারবে, এটুকু তো হ্যাঁ, নিশ্চয়তা হ্যাঁ। তুমি দিতে পারবে। 50 hours এ পসিবল, যদি হয় 100 hours obviously possible. ওকে, রাইট। কি পড়াও, কি পড়াবা? প্রেজেন্টেশন। ফার্স্ট থিং ফার্স্ট, আমি আগে শেখাবো হচ্ছে গিয়ে আমাদের মোটোটা লার্ন থ্রু মিস্টেকস, যে এখানে কিভাবে মিস্টেক করা যায়, কিভাবে মিস্টেক করা যায় আচ্ছা, এখানে। বাই দ্য ওয়ে আমি তোমাকে একটু থামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো তো, মানে সঠিক, আচ্ছা তোমাকে আমি একটা জিনিস বলি, মজার একটা ব্যাপার, দর্শকদের সাথে আমরা খেলি এটা দিয়ে, যে তুমি একটু মিস্টেক করা সহজ নাকি কারেক্ট করা সহজ? মিস্টেক করা সহজ। মিস্টেক করা সহজ? হ্যাঁ, শিওর? আমার আচ্ছা তুমি তোমার সম্পর্কে তুমি একটা প্রেজেন্টেশন দাও ইংলিশে, মিস্টেক করো। মিস্টেক তো আমি কথা বলার সময় কন্টিনিউয়াস করতেই থাকি। করো তো দেখি করো। Hello everyone, my name is Shuhita Nath, but you can call me Shuhita because that's my nickname. I'm an 11th grader in Vigorous. এখানে মিস্টেক কোথায় করলে? হয়েছে তো, এখানে প্রিপোজিশন মিস্টেক কোথায় হয়েছে। কোথায় হয়নি? হয়েছে এক দুইটা মিস্টেক আচ্ছা হয়েছে। যাই হোক, তো তুমি তো কারেক্টই করলা সহজভাবে, মিস্টেক তো করতে পারলে না। মিস্টেক করো, বলছি তুমি মিস্টেক করো। মিস্টেক করে এটা কি সহজ না? আবার একটু চিন্তা করো, রিথিঙ্ক। মিস্টেক করা সহজ না কারেক্ট করা সহজ? কারেক্ট তো করা যায়, লাইক যদি আমি জানি। মিস্টেক তো করা যায় না। না, মিস্টেক আমি আমার কনসিয়াস মাইন্ডে করব না। এটাই হচ্ছে, মিস্টেক করা যায় না মানে ডেলিবারেটলি মিস্টেক করা যায় না, কনসিয়াস মাইন্ডে করা যায় না মিস্টেক। তো বাট আমরা তো হচ্ছে কি আমাদের লার্ন থ্রু মিস্টেকস, আমাদের মোটো তো লার্ন থ্রু মিস্টেকস। যে জিনিসটা আমি করতাম, যে আমি ভুল করতে চাইতাম না, তো এইটা করতে গেলে দেখা যেত কি অনেক বেশি সময় লাগে, বিকজ আমি যদি ভুল না করতে পারি, ভুল থেকে তো শিখতে পারবো না অবভিয়াসলি। এটা শেখানো হয়, এটা তো করানো হয় আমাদের এখানে, শুধু তত্ত্বে না। এখানে লিটারালি করানো হয়, ক্ল্যাপ করে তাকে অ্যাপ্রিশিয়েট করা হয় যে তুমি ভুল করতে পারছো। আচ্ছা, আর একটা জিনিস হলো যে তারপরে আরো কি স্কিল ডেভেলপ করেছো তুমি? প্রেজেন্টেশন। আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, আমার তো মানে পাবলিক স্পিকিং এর প্রতি ফোবিয়া ছিল, এটা যেমন আমি ওভারকাম করতে পেরেছি। ফিলিয়া কনভার্ট হয়েছে। হ্যাঁ, এটা পাবলিকলি কথা বলতে আমি আমার স্কুলের একটা প্রোগ্রামে আমি অ্যাঙ্কারিং ও করি সেখানে। তো মানে ফোবিয়া থেকে এখন এটা মানে আমি ফিলিয়া, হ্যাঁ লাভে এটা এখন মানে এনজয় ভয় করি থেকে। আমি। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা লিটারালি আমি যে এরকম কথা বলি, পাবলিক স্পিকিং করি, বা আমি যে এটা এনজয় করি, আমার ফ্রেন্ডরা লিটারালি আমার নাম সাজেস্ট করে উল্টা টিচারদের কাছে যে ও পারবে, ও এটা খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে এটা কাকে করছে? যে কিনা ভয়ে সবকিছু ছেড়ে দিয়েছিল, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমি লিটারালি কান্নাও করতাম যে হবে না। তাহলে তাহলে এমনি গ্রামের মানুষরাও তো পারবে না? হ্যাঁ, অবভিয়াসলি, যদি ভুল করার মেন্টালিটি থাকে যে আমি ভুল করব, ভুল থেকে আমি শিখবো, তাহলে we are up for you, LTD is up for you, right? অসংখ্য ধন্যবাদ সুহিতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম একজন মানুষ কিভাবে একেবারে বেসিক লেভেল থেকে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যায় পর্যন্ত যেতে পারে। এই সুহিতার কথাই আমরা দেখি, বা শত শত হাজার হাজার শিক্ষার্থীরা যারা এভাবে নিজেদেরকে গড়ে তুলেছে এলটিডিস থেকে, সুপার স্পিকার, প্রেজেন্টার, ডিবেটার, পাবলিক স্পিকার, এখন সাইনাসার অফ অল আইস, সবার মধ্যমণি। তো আপনারাও যদি আপনাদের স্কিলটা ডেভেলপ করতে চান, ডেফিনেটলি উই আর আপ ফর ইট।